গজা, তার জন্য আমি কিছু ময়দা নিয়েছি। এবার এই ময়দাটা প্রায় 400 গ্রাম মতো হবে। এতে আমি 75 গ্রাম সাদা তেল বা ডালডা ঘি দিয়ে দেবো। ডালডা ঘি দিলে ভালো হয়, কিন্তু ডালডা ঘি পাওয়া যায়নি, তাই সাদা তেল দিচ্ছি। আমি 75 গ্রাম মতো সাদা তেল দিয়েছি। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম যেন আটার সঙ্গে মিশে যায়। সমস্ত মিশে গেছে। এবার আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নেবো। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে দিলে হবে না। অল্প অল্প এটাকে শক্ত করে মাখতে হবে। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে। অল্প অল্প পানি দিচ্ছি, মাখাচ্ছি। শক্ত শক্ত করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এটা মাখিয়ে নিতে হবে। পানি অল্প অল্প করে দিয়ে ওই জন্য মাখাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে একে ভালো করে মালিশ করে দিয়েছি। এবার এটাকে আমি 10-15 মিনিট রেখে দেবো। সমান সমান পিস করে কেটে নিলাম ময়দাগুলোকে। 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম মালিশ দেওয়ার পর। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। না কেটে নিলে আপনারা হাতে করে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি কেটে নিলাম। খুব শক্ত তো, দেখুন সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি দিয়ে দেবো। এগুলোকে লম্বা লম্বা করে দেবো, দিয়ে এগুলোকে ঠিক সাইজ করে কেটে নেবো। ঠিক আছে তো, এবার কেটে নেবো। সমান সমান করে কেটে টুকরো করে রাখবো। এবার এগুলো বেলে নিয়ে পালা। দেখুন আগে গোল গোল করে রাখি, তো তারপর বলবো। এভাবে লম্বা করে বেটে ঠিক এভাবে লম্বা করে এটাকে বেলে নেবো। ভাঁজটা ঠিক এভাবে আপনারা কোচার মতো ভাঁজ করে নেবেন, যেভাবে কুচি করে ঠিক সেভাবে এভাবে ভাঁজ করে নেবেন। দিয়ে একবার এইদিকে একবার ভাঁজ করে এটাকে একবার এভাবে একবার এভাবে, তবে একটু পানি দিয়ে এখানটা করে দিতে পারেন, নাহলে খুলেও যেতে পারবে। পানি দিয়ে ভালো করে চেপে দেবেন। দেখুন সব এরকম হবে। চেপে এদিকে নয়, কিন্তু এদিকে যেদিকে ভাঁজ আছে সেই দিকটা নয়, ভাঁজ নাই সেই দিকটা আছে, হালকা হাতে আমি দিয়ে দেবো। তেলটা গরম না হওয়া অবস্থাতেই কিন্তু আমি দেবো, আর খুব কম আছে দিতে হবে। এভাবে দেবো। ওরা কিন্তু সব এবার এগুলো এবার এ করলে আস্তে আস্তে ভেসে উঠবে। এগুলো ভেসে উঠবে তখন উল্টে দেবো। এভাবে ভেসে ভেসে উঠবে তখন উল্টে দেবেন, লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নেবেন এগুলোকে। তারপর শিরা করবেন মিষ্টি, চিনির শিরাটা করবেন। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, যে ওতে এগুলোকে ডুবিয়ে দেবেন, দিয়ে ডুবিয়ে তুলে নেবেন। চিনির শিরা করেছি আমি, শিরাটা করে রেখেছি। এবার এগুলোকে আমি এতে দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে ভেজে রাখা এগুলোকে দিয়ে দেবো রসের মধ্যে। একটা দিয়ে দেবো সব। পিঠে উল্টে দিতে হবে, তাহলে রসগুলো এর মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে। তারপর খেয়ে দেবেন, দারুণ লাগবে। টিভিতে নাকি পাওয়া যায় এই গজা। তাই এর নাম পুরীর গজা। সুন্দর হয়েছে, এই দেখুন একদম রস ঢুকেছে ভেতরে। এবার থাকবে এগুলো কিছুক্ষণ রসের মধ্যে, খেতে খুব ভালো লাগবে পরে।